কক্সবাজারের হোটেলের স্পেশাল চ্যাপা শুটকির ভুনা এত মজা, এর স্বাদ এখনও মুখে লেগে আছে। এই জন্য শুরুতেই লাগবে শুকনা মরিচ। শুকনা মরিচটাকে আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে বাটতে অনেক বেশি সুবিধা হয়। এবার এই শুকনা মরিচটাকে একেবারেই মিহি করে বেটে নিতে হবে। আর এই ভুনাতে শুকনা মরিচের পরিমাণটা একটু বেশিই নিতে হবে। গুঁড়া মরিচ দিয়ে কিন্তু এই রেসিপিটা তেমন একটা মজা হবে না, তাই অবশ্যই শুকনা মরিচ নিতে হবে। মিহি করে বাটা হয়ে গেলে এখানে পরিষ্কার করে রাখা চ্যাপা শুটকি নিয়ে নিয়েছি। এবার চ্যাপা শুটকিগুলোকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে, যেন কোনো ধরনের কাটা না থাকে। শুটকি মাছ যেহেতু একটু শক্ত থাকে, তাই বাটার আগে যদি পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে শুটকি মাছটা একটু ফুলে যায় আর নরম হয়ে যায়, সেক্ষেত্রে বাটতেও কিন্তু খুব সহজ হয়। শুটকি মাছটাকে খুব মিহি করে আমি বেটে নিয়েছি এবং কাঁটাটাকে একদম গলিয়ে আমি বেটে নিয়েছি। এবার শুটকি মাছটাকে তুলে নিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলেই কিন্তু এই শুটকি ভুনাটা খেতে ভালো লাগবে। শুটকি মাছের যে কোনো রেসিপিতে যদি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ হয় এবং শুটকি মাছটা খেতেও বেশ ভালো লাগে। রসুনটা বাটা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। রসুনটা খুব মিহি করে বাটার দরকার নেই, একটু গোটা গোটা থাকলেও হবে। এবার সব কিছুকে খুব ভালোভাবে একটু আমি মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে তেল দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম আমি প্রায় 2 কাপের মতো। পেঁয়াজের পরিমাণটা এই ভুনাতে একটু বেশি পরিমাণে দিতে হবে। পেঁয়াজটাকে খুব মিহি করে কেটে আমি এভাবে একটু ভেজে নিলাম। হালকা একটু সফট যখন হয়ে আসলো তখন মিশিয়ে রাখা শুটকি বাটাটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে বেশ খানিকটা সময় ধরে এই শুটকিটাকে ভাজতে হবে পেঁয়াজের সাথে, যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে। আর এই বাটাবাটির কাজটা চাইলে কিন্তু ব্লেন্ডারেও করা যায়, কিন্তু ব্লেন্ডারের থেকে সবথেকে বেশি ভালো হয় যদি এটা আপনারা পাটায় বেটে নেন। আমার মনে হয় শুটকি মাছের যে কোনো রেসিপি যদি আপনারা শিলপাটায় বেটে করেন তাহলে স্বাদটা একটু বেশি পরিমাণেই আসে। সো সব কিছু মিশিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর এই ভাজার কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় নিচে লেগে যায়। এখন একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু বাটার সময় আমি লবণ ব্যবহার করেছি, তাই এখন লবণটা টেস্ট করে আমি যতটুকু দরকার দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। কিছুক্ষণ ভাজার পরেই দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং শুটকির কালারটা এরকমই থাকবে। এর থেকে বেশি ভাজলে দেখা যাচ্ছে এই সুন্দর লাল টকটকে কালারটা কিন্তু থাকবে না, সেক্ষেত্রে একটু কালচে টাইপের কালার হয়ে যাবে এবং স্বাদটাও কিন্তু ভালো আসবে না। ভাজা হয়ে